আজকে সবে মেরাজ উপলক্ষে যদি আপনারা চান নফল নামাজ পড়তে পারেন, কিন্তু নির্ধারিত কোনো নামাজ এখানে নেই। তো আপনারা যদি চান, ইচ্ছে করলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি পারেন আপনারা নফল নামাজ পড়তে পারেন। তো সবে মেরাজে আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে তিনি গোটা বিশ্ব এবং আসমান জমিন আরশ কুরসি সবকিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে ভ্রমণ করে আসছেন, দর্শন করে আসছেন। তিনি তখন মসজিদুল আকসাও দর্শন করেছিলেন, তখন সেখানে তিনি নামাজ আদায় করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদুল আকসা মেরাজ থেকে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেরদেরকে যখন এই কথাগুলো বলে, তখন কাফেররা বিশ্বাস করতে চায় না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, তুমি যে মসজিদুল আকসা দর্শন করে এসেছো, তুমি বলো মসজিদুল আকসার দরজা কয়টা, বা মসজিদুল আকসা সম্পর্কে একটু বর্ণনা চাইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু স্থির থাকলেন। হঠাৎ করে জিবরাইল আমিন তার সাথে এসে দেখা দিয়ে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা দেখে দেখে সমস্ত মসজিদুল আকসার যত জানলা আছে, যতগুলা দরজা আছে, প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা পয়েন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের শ্রেষ্ঠ নবীকে পেয়ে খুব আনন্দিত। এই জন্য আমরা যদি ইচ্ছে হয় আপনারা নফল নামাজ পড়তে পারেন। তো আগামী রমাদানকে সামনে রেখে, আসন্ন রমাদানকে সামনে রেখে আমাদের কর্তব্য হবে, আমাদের দিক নির্দেশনা হবে আল্লাহ বিরহ হওয়া, খোদা বিরহ হওয়া। যত উচিত বেশি বেশি আমাদের তওবা ইস্তেগফার করা, কারণ হচ্ছে ইস্তেগফার যত বেশি করবেন আল্লাহ তাআলা আপনাদের গুনাহ তত বেশি মাফ করবেন। আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে তোমরা তওবা করতে থাকো। যেন তওবা করলে কোনো গুনাহ নেই, অতএব তওবা যদি করে থাকেন কোনো গুনাহ হবে না, অতএব তওবা করলে আরো সওয়াব আছে, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। জন্য আপনাদের উচিত আসন্ন রমাদানকে সামনে রেখে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, তো বেশি বেশি আল্লাহ ভীরু হওয়া। তো এর সবাই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।